তো গাইস আসসালামু আলাইকুম গাইস। তো গাইস ওয়ার্ল্ড কাপের আর মাত্র 3 মাস বাকি। এই মুহূর্তে একটি বড় কোশ্চেন যে ইরান কি ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা। তো গাইস যদি এক কথায় উত্তর দিতে যাই, অবশ্যই ইরান ওয়ার্ল্ড কাপ না খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেটি 99%-এরও ওপরে বেশি। হয়তোবা খুব যদি তারা শক্ত মানসিকতা নিয়ে যে খেলবেই বা দেখুন যে তারা যদি চিন্তা করে যে দেশের একটি ব্র্যান্ডিংয়ের প্রয়োজন আছে, তাহলে তারা খেলতেও পারে। কিন্তু আমার মনে হয় সেটি শতভাগ সম্ভাবনাই না খেলার, এটি আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু যাই হোক, এখন কথা হচ্ছে দেখা যাক কী হয়। সেটি তো আমরা জুন মাসের আগেই ঠিক বলতে পারবো। কিন্তু আমি মনে করি ইরানের বিশ্বকাপ এবার না খেলে উত্তম। কারণ দেখুন, ইরান এমন কোনো একটি দল নয় যে তারা আপনার কালে ভদ্রে কোনো রকম কোয়ালিফাই করে এই বিশ্বকাপ খেলে থাকে। যদিও তারা বিশ্বকাপে আপনার কোয়ার্টার, সেমিফাইনাল বা ফাইনাল লেভেলে এখনও খেলতে পারেনি, কিন্তু তারা কিন্তু যথেষ্ট একটি দাপুটে একটি দল, অ্যাটলিস্ট এশিয়ান রিজিওনাল ফুটবলের ক্ষেত্রে। এবং তারা কিন্তু আপনার প্রায় আপনার সবসময় একটি প্রতিদ্বন্দ্বিতা দিয়েই থাকে গ্রুপ পর্যায়ে। এবং তারা কিন্তু গত বিশ্বকাপেও আপনার ওয়েলসের সাথে এবং 2018 সালে কিন্তু পর্তুগালের সাথে কিন্তু প্রায় আপনার প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচ উপহার দিয়েছিল। এরকম ভালো খেলা কিন্তু তারা খেলে থাকে। তো নিঃসন্দেহে ফুটবলের সৌন্দর্যের জন্য এটি তো একটি দুঃখজনক সংবাদ, কিন্তু কিছু করার নেই। কারণ তাদের কাছে তাদের জাতীয় গৌরব সম্মানটাই আসলে সবার আগে। আর এটি আসলে যখন আপনি একদম যেই দেশের সাথে কিনা আপনি যুদ্ধ ঝামেলায় আপনার ব্যতিব্যস্ত থাকবেন, তখন আপনার আর ওইভাবে আপনার ওই দেশে গিয়ে আপনার খেলা কিন্তু মানসিকতা থাকবে না। কিন্তু আমার মনে হয় যে পশ্চিমা বিশ্ব এই দ্বিচারিতা না করে যদি আপনার গুড স্পোর্টসম্যানশিপ দেখাতো, তাহলে কিন্তু বা ফিফা যদি আপনার পশ্চিমা ঘেঁষটা নীতি ত্যাগ করে যদি তাদের ম্যাচগুলোতে, যেহেতু আরও দুটি দেশ কানাডা বা মেক্সিকো তেও অনুষ্ঠিত হবে। কিন্তু কানাডা আপনারা সবাই জানেন, এরাও আপনার ন্যাটো মেম্বার বা আপনার যথেষ্ট একটি পশ্চিমা মিত্র। ইউরোপের বাইরের দল হয়েও, বাইরের দেশ হয়েও, সরি মাফ করবেন। কিন্তু আপনার এরা যদি এদের কানাডা, আমেরিকা যদি আপনার বাদও দেয়, আমি মনে করি যে ফিফার উচিত যে জেন্টেলম্যানশিপ দেখিয়ে আপনার মেক্সিকোতে ইরানের ম্যাচগুলো আয়োজন করা উচিত। কারণ ফুটবলের বিভিন্ন আইনের মধ্যে আপনার হিংসা বিদ্বেষ এগুলোর বিরুদ্ধে কথা বলা হয়। এটি এই ফুটবল বলেন বা আপনার অলিম্পিক বলেন, এগুলোর কিন্তু বিভিন্ন স্লোগানে বিভিন্ন অ্যান্টি ওয়ার, অ্যান্টি অপারেশনমূলক কিন্তু আপনার বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। কিন্তু সেই হিসেবে কিন্তু আমি বলবো যে এখানে ইউরোপীয় ও পশ্চিমা বিশ্বের সাথে কিন্তু আপনার ফিফারও কিন্তু একটি দ্বিচারিতা বা আপনার ডাবল স্ট্যান্ডার্ড লক্ষ্য করা যায়। তো গাইস, এই ব্যাপারে আপনাদের কী মতামত কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল এবং পেজে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।